আমি তোমায় আজকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি কঙ্কাবতী। প্রথমত আমি এই বিয়ে মানছি না। যদি এই বিয়েটা হয়ও, হ্যাঁ এই বাড়িটা দিদিরও, দিদি ইজ অলওয়েজ ওয়েলকাম, কিন্তু ওই লোকটাকে আমি এই বাড়িতে দেখতে চাই না। আমি এটা বাড়ির সবাইকে জানাবো, বাবাকেও জানাবো। আর যদি আমার এই বক্তব্যটা অ্যাকসেপ্টেড না হয় বাড়িতে, তাহলে আমি নিজের বন্দোবস্ত নিজে করবো। যখন ও আসবে আমি বাড়িতে থাকবো না, ব্যাস। ও যা অন্যায় করেছে আমি সেটা কোনোদিন মেনে নিতে পারবো না, আর আমি মানতে চাইও না। আর সবচেয়ে বড় কথা, এবার যে জিয়াও আছে, কি গ্যারেন্টি আছে যে এরপরে এসে ও আবার জিয়াকে ফাঁদে ফেলার চেষ্টা করবে না? একটা কথা কেন বুঝতে পারছো না? ফাঁদে ফেলার জন্য কি বাড়িতে আসবার দরকার হয় নাকি? এতদিন কি বাড়িতে এসে ফাঁদে ফেলেছিল? বাইরেই তো যাওয়া হওয়ার হয়েছে, তাই না? আমার সবচেয়ে বেশি অবাক লাগছে যেটাতে, সেটা হলো যে দিদিভাই কি করে আবার সৌরভদাকে বিয়ে করতে রাজি হলো। মানে আমি যেভাবে দিদিভাইকে চিনেছি, দিদিভাই তো আর সৌরভদার সাথে যোগাযোগ রাখারই কথা না। সেইখান থেকেই আমার মনে হচ্ছে যে কোনোভাবে কি সৌরভদা যেটা বললো সেটাই ঠিক। মানে সেই দিনই প্রথম দিন জিয়াকে সৌরভদা মানে জিয়ার হাত থেকে বাঁচার জন্য, মানে জিয়া যাতে আর ওদেরকে ডিস্টার্ব না করে সেই জন্য সৌরভদা জিয়ার সাথে দেখা করতে রাজি হয়েছিল। এটাই কি ঠিক? আসলে তুমি বড্ড সহজ সরল। জীবনটা ওইভাবে চলে না কঙ্কাবতী। তোমায় বললো আর তুমি বিশ্বাস করে নি? হ্যাঁ, আমার ওটাই বিশ্বাস করতে ইচ্ছে করলো। আসলে কি বলতো, আমার ওটাই ভাবতে ইচ্ছে করছিল যে ওই কথাটাই সত্যি। ওই কথাটাকে বিশ্বাস না করলে না আমার মনের মধ্যে অশান্তি হচ্ছিল। আসলে দিদিভাইকে বড্ড ভালোবাসি তো। দিদিভাইয়ের মতন মেয়ের জীবনে একটা ঘটনা ঘটলো, তারপরে তাকেই আবার দিদিভাই বিয়ে করতে চাইছে। মানে শোনো, আমি তোমায় বলি, বাইরের লোক যাতে না হাসতে পারে তাই আমার দিদি বিয়েটা করছে। ও আসলে স্যাক্রিফাইস করছে। আমি তোকে চিনি, না হলে ওর যা নেচার, এত কিছু জানার পর ও হারগিজ বিয়েতে রাজি হতো না। ওর তো উচিত ছিল মুখ ফিরিয়ে চলে যাওয়া, কিন্তু ওই আমার দিদি। নাকি দিদিভাই সৌরভদাকে এতই ভালোবাসে যে এরকম একটা ঘটনা জানার পরেও সৌরভদাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারে না। কখনো না। আমি তো বলছি তোমায়, বাইরের লোক যাতে না হাসতে পারে তাই দিদি এই কম্প্রোমাইজটা করতে বাধ্য হয়েছে। আর ও নিজেও খুব ভালো করে জানে যে ও সুখী হবে না, ওর দাম্পত্য জীবন ভালো হবে। শুধু শুধু দিদিভাই এত বড় একটা রিস্ক নিচ্ছে শুধুমাত্র বাইরের লোক হাসবে বলে? আমার কিন্তু তা মনে হয় না, জানো তো। কি মনে হয় তাহলে তোমার? আমার যে কি মনে হচ্ছে, মানে আমি সেটা নিজেও ঠিক করে বুঝতে পারছি না। আমার তো মাঝে মাঝে এও মনে হচ্ছে যে হয়তো ভুলটা জিয়ারই ছিল। হয়তো জিয়াই সৌরভদাকে। তুমি কি পাগল হয়ে গেছো কঙ্কাবতী? তোমার মাথা ঠিক নেই? কি বলছো তুমি? জিয়ার কত বয়স? এটা পুচকে মেয়ে 12-এ পড়ে, ও অত বড় ছেলেটাকে ভুল বোঝাবে, ফাঁসাবে? আর সে তো একটা শিক্ষিত ছেলে। আর আর তুমি আমায় একটা কথা বলো না, যে জিয়া সৌরভদাকে ফাঁসাবে বলে কি সৌরভদা একটা হোটেলের রুম বুক করে জিয়ার জন্য অপেক্ষা করছিল? আর এগুলো তুমি আমায় বিশ্বাস করতে বলছো? শোনো শোনো, আমি তোমায় সহজ কথাই বলি, ও আসলে জিয়াকে ভোগ করতে চেয়েছিল। আদৌ কি করেছে আমি জানি না, আমার জানার কথাও নয়। আমি সত্যি বলছি কঙ্কাবতী, আমার সহ্য হচ্ছে না, খুবই রাগ উঠছে। মানে নিজে হাতে ওকে শায়েস্তা, মানে ওই ছেলেটিকে শায়েস্তা না করতে পারলে আমার শান্তি হচ্ছে না, কিন্তু হাত পা বাঁধা। আমার দিদি ভালোবাসে তাকে, তাকে ছাড়া কাউকে বিয়ে করবে। নিজের সর্বনাশটা নিজে ডেকে এনেছে। আমিও এর উত্তরটা চাই, বিশ্বাস করো। দিদিভাই কেন যে সৌরভদাকে বিয়ে করবে বলছে,
এর উত্তরটা আমার চাই। জানি না এর উত্তর আমি কোনোদিন পাবো কিনা, কিন্তু আমি জানতে চাই। কি ব্যাপার মালকী? হ্যাঁ বাবা। তোমাদের আচার আয়োজন তো সব রেডি, তা সাজি কোথায়? বাবা আমি দিদিভাইয়ের ঘরে অনেকবার গেছি, দিদিভাইয়ের ঘরের দরজা বন্ধ। সাজছে বোধহয়। আর তাছাড়া আজকে মামুনি একটা খুব সুন্দর কাপড় এনে দিয়েছে দিদিভাইকে, আর মামুনি যাবার আগে বলে গেছে ওই কাপড়টাই যেন পরে, সেই জন্যই বোধহয় রেডি হচ্ছে। সবাই এখানে আছে, মামুনি কোথায়? বাবুল দাদা, এই বড় মামি তো পুজো দিতে গেছে। সাজি দিদির আজ আইবুড়ো ভাত না, সকাল থেকে দুঃখ করছিল মেয়েটা এই বাড়িতে শেষবারের মতো বিয়ের আগে ভাত খাচ্ছে, তার জীবন যাতে সুখে না সেজন্য তো পুজো দিতে গেছে। সেই পুজোর পেশা দিলে তো সাজি দিদিকে খাওয়াবে। আশ্চর্য ব্যাপার বকু, আজকে জানে সাজির আইবুড়ো ভাত সময় মতন আসবে, ওকে প্রথম আইবুড়ো ভাত কে খাওয়াবে? শনিমা লক্ষ্মী। বাবা আপনি চিন্তা করবেন না, ওই দিদিভাই নাপতে নাপতে মামুনি চলে আসবে। আমার কি আদৌ এই অনুষ্ঠানে থাকার দরকার আছে? দেবজিৎ, তুমি যা বলবে সেটাই হবে। তুমি যদি না চাও আমি থাকবো না। তোমার মেয়ের বিয়ে, আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায়? তোমার ইচ্ছে হলে থাকবে, নাহলে থাকবে না। তোমার যদি মনে হয় যে মেয়ের পাশে দাঁড়াবে না যখন ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, দাঁড়াবে না। এটা আপনি কি বলছেন দাদা? আপনি একটু আগে বললেন যে রাধারানী এসে আইবুড়ো ভাত খাওয়াবে। না মানে নিজের মা সামনে থাকতে আপনি আর একজনকে বলছেন যে সে এসে আইবুড়ো ভাত খাওয়াবে। কিন্তু মায়ের মনের অবস্থাটা কি হয় বলুন তো? না দাদা, মানে আপনি সব কিছুতেই যদি দিদি ভাইয়ের এই অধিকারগুলো কেড়ে নেন, তাহলে দিদি ভাইয়ের এবার চলবে কি করে বলুন? এটা আপনি ঠিক করছেন না। দাদা, তুমি হঠাৎ করে এমন বদলে যাও না, আমি সত্যি চিনতেই পারি না তোমাকে। মানে বৌদিকে তুমি তোমার মেয়ের মায়ের প্রাপ্য সম্মানটা তো দেবে না। আমি মানছি এই মুহূর্তে দাঁড়িয়ে রাধারানী তোমার নয়নের মণি, বৌদিকে তুমি ঘুটে করণির জায়গা দিয়েছো, ফাইন, ঠিক আছে, কিন্তু ও তো তোমার মেয়ের মা, সে সম্মানটা ওকে দাও, এটা অন্তত ভুলে যাও না প্লিজ। জিয়া আয়, তুই আজকে ওই রূপোর থালায় খাবি। সবাই মিলে কত বকুনি দিয়েছে আমার বোনটাকে। কুট্টি তো মেরে মেরে একেবারে শেষই করে দিয়েছে। তুই খাবি আমার সঙ্গে, আয়। না সাজি না, খবরদার। ও তোর সঙ্গে খাবে না, খবরদার না। সাজি ঠিক কি করতে চাইছে? ওর এই আচরণ আমার বড্ড অস্বস্তিকর লাগছে।